আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের চড়ল রাজনৈতিক পারদ। শুক্রবার বিকেলে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের ছাতনি ফুটবল ময়দানে বাম প্রার্থী প্রদীপ কুমার সাহার সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দিয়ে তৃণমূল ও বিজেপিকে একযোগে তুলোধনা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন সভা থেকে সেলিম দাবি করেন, গতকালকের ভোটে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাতে এবার ইতিহাস তৈরি হতে চলেছে। তিনি বলেন, বিজেপি ভেবেছিল মোদি হাওয়ায় বৈতরণী পার হবে, কিন্তু মানুষ এবার তৃণমূল আর বিজেপি দুজনকেই হাওয়া করে দেবে। বিকল্প হিসাবে বামপন্থীদের বেছে নিয়ে মানুষই এবার 14 তলা থেকে মমতাকে নামাবে। কালনায় নির্বাচনী কাজের চাপ এবং প্রচণ্ড গরমে এক বিএলওর আকস্মিক মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন সেলিম। তার সব কথা, এই মৃত্যুর দায় কমিশনকেই নিতে হবে। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, ওরা এই নির্বাচনটাকে এমন একটা তারস্বরে নিয়ে গিয়েছে যে গণতন্ত্রের উৎসব এখন ঝগড়ায় পরিণত হয়েছে। এর ফল সাধারণ কর্মীদের ভোগ করতে হচ্ছে। দীর্ঘদিন পর মানুষ যেভাবে ভয় ডরহীনভাবে বুধমুখ হচ্ছে তাকে পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন সেলিম। তার মতে, শাসক দলের গুন্ডারাজ আর বিজেপির সাম্প্রদায়িক বিভাজন দুটোর বিরুদ্ধে বিকল্প শক্তি হিসাবে বামেরাই এখন মানুষের প্রধান ভরসা। কমিশন, সিও অফিস, রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন, দুই শাসক দল বিজেপি আর তৃণমূল, তাদের চর্চা, তাদের একটার পর নতুন নতুন নিয়ম এবং সেই নিয়মকে ভাঙা, আবার প্রতিদিন নতুন নিয়ম করা, নির্বাচন কর্মী, নির্বাচক মন্ডলী সবার উপরে একটা মানসিক নির্যাতন চলছে। তারই ফল হিসেবে এই মৃত্যু গিয়েছে এবং এই মৃত্যুর দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে এবং মমতা শুভেন্দুও বাদ যাবে না, কারণ ওরাই এই তারস্বরে নির্বাচনটাকে একটা ঝগড়ার মধ্যে নিয়ে গেছে। গণতন্ত্রের উৎসবটাকে বিএলও কর্মীরা থেকে আরম্ভ করে বাকি সাধারণ ভোটারদেরকে একটা প্রাণঘাতী অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, বলছি গতকালকে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, ক্যামেরা আছে, দ্বিতীয় দফার নির্বাচন সামনে রয়েছে 29 তারিখ। প্রথম দফার নির্বাচনের পরে কতটা আপনারা আশাবাদী দেখতে পাচ্ছেন? আজকে জমা দেখতে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে মানুষ সমর্থন করেছেন এবং তৃণমূল অবস্থা খারাপ হয়েছে। বিজেপিও যে মনে করেছিল মোদি হাওয়ায় জিতবে, কোনো হাওয়া নেই। বিজেপি তৃণমূল হাওয়া হবে বিকল্পের জন্য, বাম বিকল্পের জন্য। দুই চোরচোট্টা এবং লুটেরাদের তাড়িয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষ 14 তলা নবান্ন থেকে মমতাকে নেওয়াবে। কতগুলো সিট আশা করছেন প্রথম? আমি কখনোই অ্যাস্ট্রোলজার নই এবং তারা কখনো ঠিক বলতে পারে না। আর মিডিয়াও যে ছাইপাস টাকা নিয়ে ওপিনিয়ন পোল করে, ওইগুলো বিশ্বাস করি না। মানুষের উপর বিশ্বাস রাখো। মানুষ যেভাবে এককাট্টা হয়েছেন, কালকে তেরে পুরে ভোট দিয়েছেন, তৃণমূল কোথাও বাধা দিয়েছে, বিজেপি কোথাও বাধা দিয়েছে, তাও মানুষ এক সংঘবদ্ধ হয়ে ভোট দিয়েছেন এবং মানুষই ইতিহাস তৈরি করে। ওই টাকা নিচে নামবে, সাধারণ ভাবে পাহারা দিতে হবে, মানুষের কাছে বারে বারে যেতে হবে। লড়াই দুই, একদিকে বিজেপি তৃণমূল, আরেকদিকে বাম, তার বাম সহযোগীরা। ফলে এই দুই মেরুর মধ্যে মানুষকে ঠিক করে নিতে হবে, ভাই বিজেপি তৃণমূলের দিকে থাকবে।